আস্তে আস্তে। দুধ দিয়ে গোসল করছে। আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবেসেছিলাম, অন্ধর মতো ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই জন্য আজকে আমি 20 কেজি দুধ কিনেছি, দুধ কিনে গোসল করে একদম ভালো হয়ে যাবো। আচ্ছা, প্রেম আমার জীবন আর আমি নেবো না, বাপ মার পছন্দ বিয়ে করবো। আপনি কি কানে ধরতে চাচ্ছেন বিষয়টা? আমি কানে ধরে করছি ভাই, আমি প্রেম একদম প্রেমের লাইফ থেকে চলে গেলাম ভাই, আপনারাও যাইয়েন না, আপনারা চলে যান। তবা করছি, প্রেম যে করবে তার জীবন একদম শেষ। কতদিনের ছলনাময়ী, নারী মা রূপেই সেরা, কিন্তু নারী মায়াবতী নামে সে না। কত বছরের সম্পর্ক? অনেক দিনের সম্পর্ক। আচ্ছা, সে চলে গেল কি জন্য? সে চলে গেল, তার এখন আমার ভালো লাগে না, আগে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আচ্ছা, এখন আপনি কি করবেন এই দুধ? এখন আমি দুধ দিয়ে গোসল করে কানে ধুইরে পালতে নামাজ কালাম পড়বো, সঠিক পথে চলবো। এই মেয়ে মানুষের জালে আমি আর বাঁধবো না। আচ্ছা, আপনি দেশে যারা ইয়ং ছেলেপিলে আছে বা জেনারেশন আছে, এদের কি বলতে চান? তারা আমার ভাই, তারা আমি যে পথে গেছি তাদের আমি এই পথে আর আনতে চাইনি। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কোনো মেয়ের মায়ের পেও না। আচ্ছা, কত মানে সেই মেয়ের সম্পর্কটা কিভাবে জড়াইছিলেন? সে কি কোনো ছলনা করেছিল সেই সময়? মেয়ে সেই সময় কি কোনো প্রলোভন দেখিয়েছিল, আশা দিয়েছিল? সে অনেক আশা দিয়েছিল, তা আমার সাথে সারা জীবন থাকবে, আমাকে ভালোবাসবে, একসাথে বৃদ্ধকাল পর্যন্ত আমার সাথে থাকবে। আমার হাতে হাত থেকে সে বলেছিল, তোমার সাথে সারাটা জীবন কাটতে চাই, তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, তো এখন শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করতেই হবে? দুধ দিয়ে গোসল করে একদম ভালো হয়ে যাবো। আমি একটা অনুরোধ, কোনো আমার ভাই, যুবক মানে আমার ভাইরা কোনো মেয়ের জালে বাঁধবে না, কোনো মেয়ের মায়ায় পড়তে চাই না। ছলনাময়ী কোনো নারী মা নামে সুন্দর, কিন্তু তার প্রেম বাস্তবে সে নারী চলে না। আপনি কি এখন ইমানের পথে চলবেন? আমি এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আল্লাহর পথে চলবো। আচ্ছা, দেন ওইটুক শেষ করেন।